হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো গতকালের ভিডিওটা তোমরা সবাই দেখেছো, আমি দেখেছি। প্রচুর পরিমাণে প্রশ্ন করছো যে কী হয়েছে দিদিভাই, তুমি কান্না কেন করছো। যেহেতু তোমাদের সাথে আমি গল্পটা করছিলাম, তো প্রশ্নটা করাটা তোমাদের স্বাভাবিক, ঠিক আছে। তোমরা তো আমার ফ্যামিলি, তাই আমার মনে হয়েছিল তোমাদের সাথে আমি একটুখানি গল্প করতে পারি। আমার যে একটা কষ্ট ভিতরে হচ্ছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি, সেই জন্যই ভিডিওটা করা। ঠিকই করেছো প্রশ্নটা করে। তো সেক্ষেত্রে আমাকে উত্তরটা অবশ্যই দিতে হবে যে কী জন্য আমি কান্না করছিলাম। ভেতরে একটা অদ্ভুত রকমের কষ্ট কাজ করছিল, যেটাতে আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলাম, ঠিক আছে। তো সেজন্য তখন কথা বললে কি হয়, কষ্টটা একটু কমে, ঠিক আছে। নিজেকেও বোঝাতে পারি, ঠিক আছে, যে আমি কথা বলছি, সবার মাঝখানে আমি আছি, ঠিক আছে। আগে কি হতো যে কিছু কষ্ট হলে মানুষের সাথে কথা বলতো, শেয়ার করতে পারতো। এখন অনেকেরই সেটা হয় না, সময়ের অভাবে হয় না, ব্যস্ত থাকে বিভিন্ন কারণে, সে কারণে হয় না। তো সেই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। যদি কিছু ভুল বলে থাকি, ভুল করে থাকি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। যদি তোমাদের খারাপ লেগে থাকে, তোমাদের খারাপ লাগে, তোমরা আগেও বলেছো যে তুমি কান্না করলে আমাদের ভালো লাগে না, আমারও ভালো লাগে না। নিজের কান্না করলে, আমার যখন কান্না আসে, আমার খুব এক কষ্ট হয়, আমারও ভালো লাগে না। আবার কাউকে যদি কষ্ট পেতে দেখি, সেটাও ভালো লাগে না। হাসির মজার সবসময় যে ভিডিওগুলো বানাই, ওগুলোই ভালো লাগে, ঠিক আছে। এই যে এখন আমি ভিডিওটা তোমাদের সাথে বানাচ্ছি, আজকে হচ্ছে ডেট 9ই ফেব্রুয়ারি। 9ই ফেব্রুয়ারি, ঠিক তো? 9ই ফেব্রুয়ারি। এখন বিকাল হতে চললো 3:38। এই সময়টা আমাকে কিন্তু কেউ বের করে দেয়নি ভিডিওটা বানা, বা কালকে ভিডিওটা বানানোর জন্য আমাকে কেউ বলে দেয়নি যে ভিডিওটা বানা, এটা তো ভিডিও বানানোর পারফেক্ট টাইম, এই সময় তোকে ভিডিওটা বানাতে হবে, এটা কিন্তু আমাকে কেউ বলে দেয়নি। ঘুরে ফিরে আমি একটা কথায় আসি, কিসের জন্য উপার্জন করা, পরিশ্রম করা, এই কথাগুলো কেন আসি আমি, কারণ এইগুলো আমার জীবনে প্রয়োজন, ঠিক আছে। আর এইগুলোই আমার জীবনে সমস্যার কারণ। যাদের জীবনে এই সমস্যাগুলো নেই, তারা কিন্তু এগুলো লাঘব করতে পারবে না, বুঝতে পারবে না যে পুরোটাই তাদের কাছে নাটক বলে মনে হবে। তাই আমি কান্না করছিলাম আর বলছিলাম তখন যে সবই মিথ্যা, আমার চোখে জলটা আসছে, এটাও একটা মিথ্যা, ভনিতা, নাটক ছাড়া আর কিছুই নয়। আমি এগুলো বলছিলাম তোমাদেরকে। ভিডিওটা প্লে করলে তোমরা দেখতে পারবে, কারণ চোখের সামনে বা আশেপাশে সব জায়গায় মানুষকে আমি দেখতে পাই, ঠিক আছে। হয় তারা নিজেরা উপার্জন করে, না হয় তাদেরকে উপার্জন করে কেউ দেয়। আমাকেও তো চেষ্টা করতে হবে, আমিও তো একটা মানুষ, ভগবান বুদ্ধি বিচার দিয়েছে, হাত পা দিয়েছে, ঠিক আছে। আমাকেও তো চেষ্টা করতে হবে। আমি তো এই একটা এরকম একটা প্ল্যাটফর্মে এসেছি, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কাজ করছি, ঠিক আছে। তো আমাকে তো চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, তাই না? আমিও তো সবাইকে বলি মন দিয়ে কাজ করো, কাজ না করলে তো হবে না। কাজটা তো সব থেকে বড় দরকার, করা উচিত, সবার করা উচিত। কালকে যেমন কি হয়েছিল, ওই 2:30 দুপুর আমি ভোরবেলায় উঠেছিলাম, এর আগে পর্যন্ত উঠতে পারছিলাম না। 7টা 7:30 এরকম বেজে যাচ্ছিলো, তখন প্রচুর শীতকাল ছিল। এখন যেহেতু শীতটা কমে গেছে, তো একটু ভোরবেলার দিকে উঠবার আমি চেষ্টা করছি, উঠতে পারছিও। অন্ধকার থাকে তখন, দেখছি দিয়ে উঠে পড়ছিলাম, ভালোই লাগছিলো, খারাপ লাগেনি, বলবো না সেটা খারাপ লেগেছে। 5:30টার সময় আমি ঘুম থেকে উঠে পড়ছিলাম কয়দিন যাবত। দুপুরবেলায় কী হচ্ছে তখন, আমার চোখটা এমন টেনে ধরছে, ঘুম আমার ভাঙছেই না। একবার ঘুমালাম কালকে দুপুরবেলা, দিয়ে উঠে হাজব্যান্ড খাইনি, আমরা সবাই খেয়েছিলাম। তো তাকে খাবার দিতে উঠে ঘুমটা যেহেতু হয়নি, আবার একবার শুলাম, তো দেখছি সন্ধ্যা হয়ে গেছে। আর এইভাবে ঘুমানোটা আমার অভ্যাস নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠি আর একেবারে রাতে গিয়ে ঘুমাই। সারাদিন আমি কোনো রকম রেস্ট বলো কিছু নিই না, সারাদিন আমি আমার কাজকর্ম করে যাই, বাড়ি ঘরের কাজকর্ম, ভিডিও বানানোর যে কাজকর্ম, যখন সময় পাই, সময় সুযোগ বুঝে করে যাই। তাই বলে এটা নয় যে সারাটা দিন আমি ফেসবুকে বসে কাটিয়ে দিই, অথবা সারাটা দিন আমি ঘরের কাজকর্ম করে কাটিয়ে দিই, এরকম না। রেস্ট নিই না বললেই চলে, সেই রাতটুকুই আমি যেটুকু রেস্ট নিই।
যেহেতু কাজ করতে আমি ভালোবাসি, সারাটা দিন আমার ওটাই মাথা থেকে চলে যে আমাকে সময় বুঝে আমার কাজটুকু করে নিতে হবে। কেউ আমাকে বলে দেবে না বা আমার কাজগুলো কেউ করে দেবে না, আমার কর্মকে আমাকে করতে হবে। ওই যে বললাম দুপুরবেলা ঘুমাবার আমার কোনো কিন্তু অভ্যাস নেই, কিন্তু এই দুদিন এমন হচ্ছে যে আমি ভোরবেলায় উঠেছি বলে চোখ টেনে টেনে ধরছে আর বারবার ঘুরিয়ে ঘুরিয়ে মনে হচ্ছে ঘুমিয়ে যায়। আজকে উঠেছি 6:30টার সময় উঠেছি। আজকে একটুখানি সামান্য সময় আমি রেস্ট করেছিলাম, আধ ঘন্টা মতো, দিয়ে উঠে পড়েছি। আর এই যে এখন বসে বসে একটু ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে একটু কথা বলছি। তো আমি আমার টপিকে আসি। তো কাছের মানুষ যখন সব থেকে প্রিয় মানুষ আমার জীবনে কে? আমার সন্তানরা, আমার হাজব্যান্ড, ওরাই। ঠিক আছে, তো সব কিছু ওরাই আমার এই জীবনে। তো হাজব্যান্ড যখন মনে কখন আঘাত দিয়ে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে না, তখন যন্ত্রণাটা, কষ্টটা ঠিক এখানে এসে লাগে। আর তারপরে যারা থাকে, তারা কথা বললে তারা সব, আমি বললাম সুগন্ধি তেলের মতো গায়ে মাখি, আবার গন্ধ উবে চলে যায়, আমার কিছু মনেও থাকে না, আমি কিছু মনেও রাখি না, মনে রাখতেও চাই না। জাস্ট ওগুলো আমার খুবই মানে জঞ্জাল বলে মনে হয়। সেই জন্য এই যে তখন ওটা মাথাতে এসে লাগে, মাথা থেকে আবার বেরিয়ে চলে যায়, তো মনে আমি নিই না। কিন্তু সে যখন আমাকে কোনো কিছু কথা বলে না, তো মনটা আমার কী বলবো, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এটা হওয়াই কি স্বাভাবিক নয়? তো একটা বিষয় হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমিও বেশ কিছু কথা বলি, সেও কিছু কথা বলে। ঠিক আছে, তো সেটা নিয়ে বেশ কিছুক্ষণ চলে। আর জোরে জোরে চিৎকার করলে যেটা হয় আর কি, আমিও বলি, সেও বলে। তারপরে একটা সময় এসে চুপচাপ হয়ে যায়। আর এখানটা দিয়ে ব্যথা শুরু হয় ঘাট থেকে মাথা পর্যন্ত। ঠিক আছে, সে কী টপিকের ওপর যদি বলি, তাহলে একটা ফোন নাম্বার ছিল, ইম্পর্টেন্ট ফোন নাম্বারটা, তো সেই ফোন নাম্বারটা আমার দরকার। সেই ফোন নাম্বারটা হচ্ছে ওই যে এসআইআর সংক্রান্ত। ঠিক আছে, তো সেই ফোন নাম্বারটা নিয়ে রাখলে পরে যদি কখনো আমার কাছে ফোন আসে, তাহলে ফোন নাম্বারটা থেকে আমি মিলিয়ে নিতে পারবো। এই রিলেটেড ছিল একটা কথা। তো সেটার উপর আমি একটা ছবি তুলি, যে ফোনের নাম্বারটা সেভ করা হয়নি, ছবিটা তুলে রেখে দিই, আমি সুবিধা মতো সেভটা করে নেবো, সঙ্গে সঙ্গে করি বা 5 মিনিট পরে করি, আমি সেভ করে নেব। তো এটা নিয়ে একটা তর্কাতর্কি হয়। আসলে এটা কোনো ইস্যুই নয়, কারণই নয়, কিন্তু অনেকের কাছে আবার অনেক কিছু। এটাই ছিল কারণ। তা তোমাদের সাথে আমি কারণটা কিন্তু শেয়ার করলাম। ঠিক আছে, আমার মনে হয় না এর থেকে আর কিছু বেশি কিছু এখানে বলা উচিত। যেটুকু বলা উচিত আমি সেটুকুই বললাম। এমনকি কালকের ভিডিওতে আমি তেমন তোমাদের সাথে খুব বেশি কিছু কথা শেয়ার করতে পারিনি। ভাবছিলাম অনেক কিছু বলবো তোমাদের সাথে, অনেক কথা বলবো, অনেক গল্প করবো, বাট কিছুই বলতে পারছিলাম না। ক্যামেরাটা অন হয়ে যাওয়ার পরে শুধু চোখের জলটা চলে আসছিলো, আর কিছু বলবার চেষ্টা করছিলাম, আর তখন গলা থেকে, বুক থেকে আমার আটকে যাচ্ছিলো। তবুও বলবো, আমি খুব ভালো করেছি তোমাদের সাথে কথা বলেছি, আমি খুব ভালো করেছি। আমার একটা প্রশান্তির জায়গা এটা একটা। এখানে আমি আমার নিজের মধ্যে একটু সময় কাটাই সারাটা দিনের মধ্যে। ঠিক আছে, অনেকে উপার্জন করার জন্য অনেক অনেক টাকা খরচা করে, অনেক অনেক সময় ব্যয় করে, তারা অনেক অনেক টাকা উপার্জন করতেও পারে। আমি হয়তো পারি না, সব সময় হয়ে ওঠে না। এখানে যতটা সময় দেওয়া দরকার আমি সেই সময়টাও দিতে পারি না, আর সেই অর্থে আমি উপার্জনও করতে পারি না। চেষ্টা করি সবসময়। আর আগে একটা যে বিষয়, কন্ট্রোলটা নিজের উপর রাখা উচিত। এমনটা নয়, আমার যেটা লড়াই, সেই লড়াইটা আমার একার লড়াই। সেই আমার হয়ে লড়াইটা কিন্তু কেউ লড়ে দেবে না। 5টা 10টা 15টা 100টা অনেক রকম উক্তি অনেকেই দিতে পারবে, কিন্তু আমার যেটা লড়াই সেটা আমাকেই লড়তে হবে। সেটা কিন্তু আমাকে অল টাইম মাথায় রেখে চলতে হয়। অনেকেই অনেক রকম সাজেস্ট করতে পারবে, কিন্তু আমি কতটা কী করতে পারবো সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। ওর উপর কোনো দায় চাপিয়ে দিইনি, দায় চাপিয়েও দেবও না। আমার যেটা দায় সেটা আমার, সেই দায়টা অন্য কারণ নেই। আমার দায়িত্ব সমস্ত কিছু আমারই। বললাম, তারপরে আমার বেশ ভালো লাগছিল। রাতে ঘুমাতে একটু কষ্ট হচ্ছিল, তারপর আমি ঘুমালাম। আজকে আমি অবশ্যই ভালো আছি। মাঝে মাঝে আমি যদি তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি, তোমরা ওই যে বললাম ভালো না লাগলে ভিডিওটা দেখো না। আর কি বলবো।